দিতে চাই, মন দিতে চাই, স্বপ্ন করে সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে, স্বপ্ন সাজাই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি ঋতু নতুন একটা দিনে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শুক্রবার, এখন ঘড়ি কাঁটায় বাজে প্রায় 7:30। 7:30 থেকে আমার ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজ কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠেনি বন্ধুরা, আজ কিন্তু আমার দেরি হয়ে গেছে। আজ উঠেছি 6:30টায়। তাই আজকে দেখো মামা সোনাকে স্কুলেও পাঠাতে পারিনি। আর মামা সোনা তো স্কুল যায় বলে খুবই কান্না করছিল। তো কি করব, তো আজ আমার একটু শরীরটা ভালো লাগছিল না, শরীরটা খুবই খারাপ লাগছিল। আর কাজেও কিন্তু কোনো এনার্জি লাগছিল না। তো চলো বেশ কিছুক্ষণ বসলাম, তো মনে এনার্জি নিয়ে এলাম না, কাজগুলো তো আমাকে করতেই হবে, তো ফেলে রেখে আর কি হবে, তো কাজগুলো করে নিই। তো চলো, সকালের কিন্তু বাসি কাজ সব হয়ে গেছে। আর এখন দেখো এই যে কিছু জামা ছিল কালকে, তো এই দেখো ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে দেখছো সকালে কিন্তু অনেক কেচে নিয়েছি। এই যে একটা বেড কাভার ছিল, আর কালকে জানো তো বিছানাতে ছোটো মাম্মা জল ফেলে দিয়েছিল জানো তো। তো বেড কাভারটা এই যে দেখো তুলে নিয়েছিলাম, আর কালকে তো আমার কাচা হয়নি, তো আজকে রেখে দিয়েছিলাম, তো সকালেই কেচে দিলাম। আর এই যে আকাশের ওয়েদার তো এরকমই, কখনো বৃষ্টি কখনো জল, কিন্তু আর ভালো লাগছে না একদম। তো চলো সকালে এই যে দেখো বাসি নাইটিটাও আমি কিন্তু কেচে নিয়েছি, আর একে একে দেখো মিলে দিচ্ছি। আর আজ কিন্তু হাজব্যান্ডের 9 মাস ডিউটি, তো ওকেও কিন্তু আজকে রান্না করে দেওয়া হয়নি। আর যেহেতু ঘুম থেকে দেরি করে উঠেছি, আর কাজেও বেশ মনে এনার্জি লাগছিল না, বেশ অনেকক্ষণ টাইমটা নিলাম, তারপর কাজে এনার্জি এলো। তো চলো এখন কিন্তু মন দিয়ে কাজটা করছি। তো সকালে দেখো সব কাজ সেরে নিয়েছি, আর কিছু জামা আরে ছিল সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। আর সকালে আজকে ভেবেছিলাম যে কেচে নেবো, আর দেখো সব কিন্তু একে একে মিলে দিলাম। আর এদিকে কিন্তু বড় মাম্মার আবার খিদেও পেয়ে গেছে। আর এখন জানো তো সকালে ঘুম থেকে উঠে না খিদে পেয়ে যায়, তো কি ভাবছিলাম যে কি খেতে দেওয়া যায়। আর কালকে জানো তো হাজব্যান্ড এসেছিলো মিষ্টি, তো এই যে দেখো ওকে এখন বললাম যে তুমি মিষ্টিটা খাও, তারপর আমি এই যে আলু ভেজে দিচ্ছি, আলু ভাজা করছি। তো আলু ভাজাতে মুড়ি খেতে পছন্দ করে, তো আজকে মুড়ি দেবো। আজকে সকালে কিছু বানাবো না, যে আলুটা ভেজে নিচ্ছি, তো আলু ভাজা দিয়ে খেয়ে নেবে। আর ততক্ষণ তুমি মিষ্টিটা খাও। চলো এখন দেখো আলুটা ভেজে নিচ্ছি। আর এখন দেখো ওদেরকে আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে দিলাম, আর হাজব্যান্ডকেও মুড়ি দিয়ে দিয়েছি। তো আজ কিন্তু মুড়ি খেয়ে গেল, আর বললাম ক্যান্টিনে খেয়ে নিও, আজ তো আমি রান্না করে দিতে পারলাম না। বললো ঠিক আছে, প্রতিদিনই তো করে দাও, তো আজকে ঠিক আছে। তো চলো এখন দেখো ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো ভাতটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে। আর এখন এই যে দেখো আজকে কিন্তু বেশি কিছু করব না, আজ কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এখন কটা বাজছে বলো তো, এখন বাজছে প্রায় ওই 10:30টার মতো বাজছে। তো দেখো আজকে এই যে আলু উচ্ছে দেখো সরু সরু করে কেটে নিয়েছি, আর এই ভাজাটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগে। এতে দেখো কটা কাঁচা লঙ্কাও দিয়েছি, তো তোমরা হয়তো বুঝতে পারছো না। আর এই আলু ভাজা দিয়ে আলু আর উচ্ছে দিয়ে ভাজাটা ভীষণ ভালো লাগে। তো আমি প্রথম থেকেই জানো তো এই উচ্ছে ভাজা খেতে কিন্তু খুব পছন্দ করতাম। তো চলো এটা আজকে ভেজে নিই, আর হচ্ছে আলু পোস্ত করব। আর কিছু করব না, এই দুটোই করব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, আর দেরি হয়ে গেলে আমার রান্না করতে ভালো লাগে না। তো তোমরা অনেকেই জানো যারা আমার ভিডিও দেখো। তো চলো এই যে দেখো খুব সুন্দর করে একটু বেশি করে তেল দিয়ে ভেজেছি, আর কিন্তু বেশ ভালো লাগছিল খেতে। আর এদিকে দেখছো ভাতটা কিন্তু ফুটেও গেছে। আর আজ কিন্তু শুক্রবার, তো আমার মনে ছিল না, আমি ভেবেছিলাম আজকে শনিবার। তো মনে পড়লো যে না আজ তো শুক্রবার, আর আজ কিন্তু আমাদের নিরামিষ হয়। নিরামিষ মানে হয়তো মায়ের গুরু নেওয়া রয়েছে, তো মা নিরামিষ খায়, তো আমরাও করে নিই। আর বড় মাম্মা কিন্তু একদম নিরামিষ খেতে পারে না, তো লাস্টে ওর জন্য একটা ডিম সেদ্ধ করে নেবো। তো ওই জন্যই দেখো আর বেশি কিছু করলাম না, তো দুটোই করলাম। তো ওই আলু উচ্ছে ভাজা করেছি, আর এই যে দেখো আলু পোস্ত করেছি। আর পোস্ততে দেখো একটু আবার আমি সোয়াবিন দিয়েছি আজকে, তো দেখি কেমন খেতে হয়। তো বেশ ভালোই হয়েছিল খেতে, কারণ আমি বিকেলে ভয়েসটা দিচ্ছি, তো তো খেতে বেশ ভালোই হয়েছিল। আর পরে দেখো কাঁচা লঙ্কা দিয়েছি।
আর লাস্টে এই যে দেখো এই পোস্ততে কাঁচা তেলটা দিই না, বেশ কিন্তু দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এই যে দেখছো এখন কিন্তু বিকেলবেলায়, তো দুপুর থেকে একবার বিকেলে চলে এসেছি। তো আর যে বাকি কাজগুলো করেছিলাম তো আর ভালো লাগছিল না ভিডিও করতে, আর মামা সোনারাও কিন্তু উঠে গিয়েছিল। তো চলো এই যে দেখো এখন ওরা ঘুমোচ্ছে আর আমি এখন দুধটা গরম করে রাখছি, কারণ ঘুম থেকে উঠলে আবার খিদে পেয়ে যাবে। তো ওই জন্য আগে থেকে দেখো দুধটা গরম করে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু দুধটা গরম হয়ে গেছে, আর ঠান্ডা করতেও দিয়ে দিয়েছিলাম, তো ঠান্ডাও হয়ে গেছে। আর জানো তো ওরা ঘুম থেকে উঠে বড় মামা বলছে মা আমি দুধ মুড়ি খাবো। না এখন দুধ মুড়ি খেতে হবে না, তো দুধটা খেয়ে নাও, তারপর পরে রাত্রের দিকে দুধ মুড়ি খাবে। এই যে দেখছো তো দুধটা আমি এখন গরম করে এখন দিয়ে দিই মামা সোনাকে, আর মামা সোনা দেখবে ভ্যানিশ করে দেবে। তো ও পড়ছিল, তো ওকে এই যে দেখো দিলাম। আর আগে কিন্তু একদমই দুধ খেত না, এখন কিন্তু ও দুধটা পছন্দ করে। আর এখন দেখো এই যে একটু চা বানিয়ে নিচ্ছি আমার আর হাজব্যান্ডের, তো 2 কাপ বানাচ্ছি। আর হচ্ছে মা খাবে না চা, তো খেয়ে এসছে। আর হ্যাঁ, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানো। আর যদি একটু ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর পরবর্তী যখন আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন যাবে। এই যে দেখছিলে তো সকাল থেকে কিন্তু আমার একদমই কাজে মন লাগছিল না। তবে কাজটা এমন জিনিস, তো কাজটা একটা নেশার মতো। তো তুমি যদি বসে থাকো তো তোমার কাজ কিন্তু করতে একদমই ভালো লাগবে না। তবে তুমি যদি একবার উঠে কাজটা শুরু করে নাও তাহলে দেখবে তোমার কাজের এনার্জিটা থাকবে। আর আমি কিন্তু এটাই করলাম, যে বসে থাকলে তো হবে না, আর 2 মাম্মা রয়েছে তো ওদের জন্য আমাকে করতেই হবে। তো দেখো শরীরটাও মানে একটু ঠিক আছে, আর কাজগুলো দেখো করে নিলাম। আর সন্ধ্যাবেলাতে দেখো একটু আটা মেখে নিয়েছিলাম, আর এখন দেখো কটা রুটি বানিয়ে নিচ্ছি। আর রুটিটা দেখো আগে কিন্তু আমি সেঁকে নিয়েছি তো তাতে, আর লাস্টে দেখো এই যে রুটি সেঁকাই করে সেঁকে নিচ্ছি। তো আজকে রুটিগুলো ঠিক মতো হয়নি, তো অন্যদিন কিন্তু আরও ভালো হয়। আসলে কি বলো তো, আমি তো বেলে রেখে দিয়েছিলাম আর ছোটো মাম্মা এসে না হাতে করে না ধরে নিয়েছিল, তো ওই জন্য না একটু ফুটো ফুটো হয়ে গেছে, তো সাইডগুলো ওই জন্য ফুলছে না। আর আমার কিন্তু বেলে বেলে রুটি করতে বেশ ভালো লাগে, কিন্তু এই যে গ্যাসটা উপরে রয়েছে তো আমার মানে রেখে বেলার মতো জায়গা নেই, তো ওই জন্য আগে থেকে আমি বেলে নিয়েছিলাম। আর এই রুটি করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কোনো কিন্তু অলসতা আমি করি না। কারণ আমার প্রথম দিকে আমার রুটি করি, আর রুটি কিন্তু আমি সব ফুললে ভালো লাগে, আবার না ফুললে আর করতে ভালো লাগে না। তো মোটামুটি হয়েছে, যে খুব ভালো হয়েছে সেটা বলবো না। তো দেখো আমি কিন্তু একে একে রুটিগুলো কিন্তু আমার শেখা হয়ে গেছে, আর কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর চলো আজকে ভিডিওটা আমি এইখানেই শেষ করব, দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।